আসসালামু আলাইকুম। bcs&others.com থেকে মোহাম্মদ শাহনেওয়াজ খান বলছিলাম। তো আজকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে যেগুলো আপনাদের কাজে লাগবে। সেগুলো জানা অত্যন্ত দরকার, প্রয়োজন। তো কী তথ্য আছে একটু দেখা যাক। প্রথমে হচ্ছে যে দেশে কৃষিভিত্তিক ইপিজেড কোথায় স্থাপন করা হয়? এটা হচ্ছে নীলফামারীতে। সুশাসনের মূলনীতি কী? মূলনীতি হচ্ছে জবাবদিহিতা। বাংলাদেশে হাজং নৃগোষ্ঠী কোথায় বাস করে? নেত্রকোনায়। বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে কোন ব্যাংক? জনতা ব্যাংক। লুভর জাদুঘর হবে ওটা। লুভর জাদুঘর কোথায় অবস্থিত? প্যারিসে। ব্যাংক রেট নির্ধারণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। পায়ের আওয়াজ পাওয়া যায় বইটির লেখক কে? সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। মতিচুর তারপর হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় বইটির লেখক কে? সৈয়দ শামসুল হক। মতিচুর বইটি কে লেখেন? বেগম রোকেয়া। বেগম রোকেয়ার কিন্তু খুব নামকরা একটি বই হচ্ছে বেগম পতিচুর। একই গুরুর শিষ্য, এটা কি হবে? এক কথায় কি হবে প্রকাশ? সতীর্থ। একই গুরুর শিষ্য হচ্ছে সতীর্থ। শুকনো পাতার শব্দ কি হবে? মর্মর। শুকনো পাতার শব্দ হবে এক কথায় প্রকাশ মর্মর। পাখির কলরব কি হবে? কুজন। পাখির কলরব কি হবে? কুজন। ভ্রমরের ডাক এটা কি হবে? গুঞ্জন। ভ্রমরের ডাক গুঞ্জন। ভ্রমরের ডাক গুঞ্জন। তারপর হচ্ছে পর্বতের তিনটি সমার্থক শব্দ। গিরি, শৈল, অদ্রি। গিরি, শৈল, অদ্রি। চোখের বালির বাগধারা কি হবে? এটা হবে শত্রু। চোখের বালি বাগধারা বলে না যে মেয়েটি তার সৎ মায়ের চোখের বালি। এ হলো আজকের এই পর্যন্ত। তো আরেকবার একটু আলোচনা করে দিই। প্রথমে আমি বলেছি দেশে কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? নীলফামারী। সুশাসনের মূলনীতি কি? সুশাসনের মূলনীতি হচ্ছে জবাবদিহিতা। বাংলাদেশের হাজং নৃগোষ্ঠী কোথায় বসবাস করে? নেত্রকোনা। বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে কে? কোন ব্যাংক? জনতা ব্যাংক। লুভর জাদুঘর কোথায় অবস্থিত? প্যারিসে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ব্যাংক রেট নির্ধারণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। পায়ের আওয়াজ পাওয়া যায় বইটির লেখক কে? সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। তারপরে মতিচুর বইটির লেখক কে? বেগম রোকেয়া। একই গুরুর শিষ্য এটা কী হবে? এক কথায় প্রকাশ সতীর্থ। শুকনো পাতার শব্দ এটা এক কথায় প্রকাশ হবে মর্মর। পাখির কলরব কী হবে? কুজন। ভ্রমরের ডাক এটা কী হবে? এক কথায় প্রকাশ গুঞ্জন। পরবর্তী তিনটি সমর্থক শব্দ হচ্ছে গিরি, শৈল, অদ্রি। চোখের বালির বাগধারা হবে শত্রু। তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তথ্যগুলো দিচ্ছি বরাবরের মতো। তো আপনারা আমার এই বিসিএস অ্যান্ড আদার্স চ্যানেলটির সাথে থাকবেন এবং এটাকে শেয়ার করে দেবেন, দয়া করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার অনুরোধ, যাতে আমি আরও অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে এবং আপনাদের প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি যা চাকরির জন্য আপনাদের কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। সবাইকে আবার আমার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।